এই মুহূর্তে সাক্ষাৎ নারায়ণ আমাদের সঙ্গে রয়েছেন। প্রতিদিন কখনো নর্দমায় নেমে পড়ছেন, কখনো গালে চুমু খেয়ে দিচ্ছেন, কখনো বিভিন্ন জায়গাতে গিয়ে মাছের বাজারে গিয়ে মাছ কাটছেন। আমি জানি না মাছ কাটার অভিজ্ঞতা ছিল কিনা। যা যা হচ্ছে ভাইরাল প্রার্থীরা, তুমিও আপাতত বোধহয় রং করনি এখনো, আমি দেখলাম একজন রং করতে উঠে গেছে। এই মুহূর্তে বাংলায় কি হচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি অর্জুনদাকেও জিজ্ঞেস করলাম যে তোমার সিটটা নিয়ে না, তোমরা সবচেয়ে বেশি মানে রিপোর্টারদের মতন সবচেয়ে বেশি মানুষের ভাইবস বুঝতে পারছো। কি চলছে বলো তো, মানে কি হবে? তুমি সব কিছু আলাদা করে রেখে একটু নিউট্রালিটির জায়গা যতটা পারো 1% হলো, কি হতে চলেছে? মানে টেনশন বাড়ছে আমাদের সবার। দেখো, পশ্চিমবঙ্গের একটা স্পন্দন ডেফিনেটলি আমরা আগের দিন দেখতে পেয়ে গেছি, প্রথম দফার একটা ভোটে। এবং আমি শিবপুর বিধানসভায় আমি এটা বলতে পারি যে মানুষ না আগের থেকে অনেক বেশি কনসাস হয়েছেন। মায়েরা বলুন, বাবারা বলুন, কাকারা বলুন, কোথাও না একটা দলমতের বাইরে গিয়ে তাদের যে ঠকানো হয়েছে, প্রতারণা করা হয়েছে, কিছু কাজ আছে কথা দিয়ে কম হয় বা ভুলে যায়, কিন্তু বারবার নাগরিক পরিষেবা যেটা তার যে মিনিমাম টুকুও যে হয়নি, সেটা আমি অন্তত আমার এখন যে জেলায় সব থেকে বেশি ঘোরাঘুরি, আমার জন্ম যেখানে, বেড়ে ওঠা যেখানে, পুরনো ভিটে যেখানে, যেখানের প্রার্থী আমি, একটা প্রবল যে বঞ্চনা করে তার সঙ্গে কলার তুলে উল্লাস করে বলা হয়েছে হ্যাঁ এটা করবো না তো কি করবি বল, শাসক দলের উপরেই যারা তাদের বিশ্বাস করে ভোট দিয়েছেন বারবার, তাদের একটা প্রবল প্রতিশোধ স্পৃহা দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারা এসে জানাচ্ছেন, বলছেন, যেখানে শাসক দলের প্রার্থীরা তারা গলির ভেতরে ঢুকতে পাচ্ছেন না ভয়তে। হাওড়া একটু গলি সর্বস্ব আমাদের জায়গা বরাবরই, সেখানে তারা ঢুকছেন না, নমস্কার করে গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন, কারণ গলিতে ঢুকলেই প্রশ্নের ঝাঁক বেঁধে তারা দাঁড়িয়ে রয়েছেন, কেউ মা কেউ বাবা। আমাদের ওখানের এমনটা নয় যে আমি গেলাম তাই জল পেলাম, ড্রেন পাঁক পেলাম। বৃষ্টি না হওয়াতেও গোড়ালি অবধি জলেতে কিন্তু পুরো বাচ্চা বড়দের যাতায়াত করতে হয় ড্রেন পাঁকের জল। এবং তার সঙ্গে সঙ্গে হাওড়া একটা শিল্পাঞ্চল যা অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই কলকারখানা থেকে অ্যাসিড জল বেরোয়, সেখান দিয়ে পরিবারের লোকজনকে হাঁটতে হয়। জল সেটা? হ্যাঁ, আমাদের জলটা কি? হ্যাঁ, সেটা কি লোহার আমাদের যে লেদ কারখানায় মুক্তমুখগুলো ছিল, তাদের যে কেমিক্যাল ওয়াটার যেটা, সেটা কিন্তু মারাত্মক। কেমন সেটাতে মানুষজন বাসন কোষণ মাজছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে শুধুমাত্র এই মশাবাহিত ডেঙ্গি ম্যালেরিয়া ড্রেন পাক জলটা নয়, তার সঙ্গে দুটো পাঞ্চ হয়ে যাচ্ছে। এবং সেটা যদি বৃষ্টি হয় তো তাহলে বাড়ির রান্নাঘরে ঢুকে যায়, বেডরুমে ঢুকে যায়। এটা আজকে নয়, 15 বছর ধরে হাওড়া এই জায়গায় রয়েছে। এবং সব থেকে বড় কথা, সবাই জানলে অবাক হবেন, একটা 500 বছরের পুরনো শহর, সেখানে 2018 সাল থেকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিকল্পনা করে বন্ধ। পৌর পিতা বলে কেউ নেই, তারা এখন হচ্ছেন পৌর দালাল। আমি দুদিন আগেই গিয়েছিলাম, একটি বাচ্চা ছেলে, সে আমার জামা ধরে টেনে বলছে, আঙ্কেল আঙ্কেল ওই ভ্যাটটা পরিষ্কার হবে না, আমায় ঘুরে ঘুরে স্কুল যেতে হয়। একটু বৃষ্টি হয়ে গেলেই স্কুলগুলো যাওয়া বন্ধ থাকে। আমাদের এখানে ওভারব্রিজ নেই। একটু আগেই এটি পরিবার পরিষ্কারে এসে বলল যে আমরা এখানে বাড়ি বিক্রি করে চলে যাব ঠিক করছি। বাড়িতে অতিথি আসতে চায় না, মেয়ের বিয়ে ভেঙে যায়, যে 3 মাস জল থাকে, ভেলা বেরোয় কর্পোরেশন। আমার শিবপুরের 10টি ওয়ার্ডে দল মত নির্বিশেষে যারা মানুষ রয়েছেন, যারা ভোট দান করেন, তারা দান করেই এসেছেন, আর তাদের লুট হয়ে গেছে। কারা লুট করেছেন জানি, তারা বড়লোক হয়েছেন, এর বলবার দরকার নেই। মানুষ বদলটা চাইছে। এবং যেটা আমার কাছে ইউনিক লেগেছে, পুরুষরা তো এই বিষয়ে অনেকটা স্পষ্ট করে কথা বলেনি, মহিলারা যখন স্পষ্ট করে এই কথা বলছেন, তারা কিন্তু পরিষ্কার শুধুমাত্র সেলফি তুলে তাদের এলাকার ছেলে বাপাই রুদ্রনীল ঘোষ হয়েছে এমনটা নয়। তারা সেলফিটা তোলবার পর হাত ধরে বলছে, দাঁড়াও তোমায় কিছু বলবার আছে, এই দেখো। গলিতে বাড়িতে নিয়ে গিয়ে তারা দেখাচ্ছে। একজন ভ্যানে করে দুদিন আগেই
এক ভদ্রমহিলা সবজি বিক্রি করছিলেন, আমাকে ডেকে দাঁড় করিয়ে বললেন, আমি তাকে নমস্কার করে, দিদি ভালো আছেন? খুব সব দলের প্রার্থীদের যেটা করতে হয়, সবসময় তো দাঁড়ানো নয়, আমায় হাত ধরে বললেন, আমার ছেলেটাকে কষ্ট করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি, সবজি বিক্রি করেন তিনি ভ্যানে করে, মা, শিবপুরের মা, আমার ছেলেটাকে অন্য রাজ্যে চলে যাবে, আমি একা থাকবো কি করে? একটাও কোনো কাজ নেই প্রাইভেট কোনো জায়গাতে। 10 থেকে 12 হাজার টাকার মধ্যে বাঙালি আজকে চলে এসেছে। আমরা যেখানে বসে কথা বলছি সেখানে প্রচুর অফিস রয়েছে, কর্পোরেট সেক্টর রয়েছে, যেখানে রোহিঙ্গা কলোনিও আছে কোটপুরে, কাছেই। হ্যাঁ ছিল, সেগুলো এখন কোটপুরের মতো ওই এসআইআর শুরুর সময় দেখলাম ওই স্বরূপনগর দিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে, যারা বিভিন্ন পরিষেবা নিতেন, যা আমার দেশের হিন্দু মুসলমানের নেওয়ার কথা। এই যে ছেলেমেয়েগুলো স্যুট পরে বেরোয়, অত্যন্ত যন্ত্রণার কথা, তাদের মাইনে ওই 12 থেকে 20-র মধ্যে আটকে, খুব বেশি নয়। যে অবস্থাটা রয়েছে না, এখান থেকে মানুষ একটা মুক্তি চাইছেন। আমি ঠিক সেই জায়গা থেকে, আমার সময় একেবারে যেহেতু শেষ, আমি ঠিক সেই জায়গা থেকেই হালকা চালে একটা প্রশ্ন, অর্জুন দা, আমি 30 সেকেন্ডসের মধ্যে আপনার থেকে জানতে চাই, এবার কি তার মানে মনে হচ্ছে যে মানে আপনি তো ওদের দাদার মতন, কৌস্তবের চুল গজাবে আর রুদ্রনীল তাহলে ফাইনালি বিয়েটা করবে, কস্তবের আবার আপনি বিধানসভায় যাবেন? কস্তবের চুলও গজাবে আর রুদ্রনীল দা বিধানসভাও যাবে। আপনি বিধানসভা যাবেন এক গাড়িতে? হ্যাঁ, নিশ্চিতভাবে। হ্যাঁ? আমি কিন্তু দানিশের কথা উত্তর না দিলে মানে একটু আচ্ছা, হজম হচ্ছে না। দানিশকে আজকে সবাই উত্তর দিতে চাই। দানিশ একটা কথা বলেছে কি বন্দে মাতরম ওরা বলবে না, ঠিক আছে, বলবে না, এখন প্রকাশ্যে বলছে না, কারণটা কিন্তু বলছে যে- একটা ভালো প্রশ্ন হয়েছিল, মুঘলরা যখন আসে ভারতবর্ষের মধ্যে, তখন ওরা দেখলো শুধু আমরা লড়লে হবে না, হিন্দুদের মধ্যে একটা সমস্যা ছিল, কিছু মানুষ ওই জাতিবাদকে প্রশ্রয় দিত, তখন ওরা দেখলো সব থেকে কমজোর উইক সেকশনটা কোন আছে, এসসি এসটিকে তারা নিজের সঙ্গে নিয়ে তারা ভারত দখলের মধ্যে অনেকটা এগিয়ে ছিল। কিন্তু যখন ভারত বিভাজন হলো আর পাকিস্তান আর বাংলাদেশ যখন এসসি এসটিরা ওদের কথা শুনে চলে গেল, যোগেন্দ্রনাথ মণ্ডল, তখন কি হলো, তখন ওরা বুঝতে পারলো কি এরা আমাদের সঙ্গে বেইমানি করেছে। তখন কিন্তু তার রিঅ্যাকশন হলো, আজকে ভারতবর্ষে আরএসএস এর জন্য একটা এনজিও, সে এনজিও ভারতবর্ষের মধ্যে জাতি প্রথাকে শেষ করলো। আজকে হিন্দুরা হিন্দু বলে, কেউ আর এসসি এসটি অমুক তমুক বলে না। এই জায়গাটা এই নির্বাচনটা যোগেন মণ্ডলদেরও সিদ্ধান্ত নেওয়ার, যোগেন মণ্ডলের মতন মানুষজন, জানেন তো যোগেন মণ্ডলকে? যদি না জানেন জেনে নিন এবং ভেবে নিন যে যে যোগেন মণ্ডল এত স্বপ্ন নিয়ে পাকিস্তানে গেছিল, মন্ত্রীও হয়েছিল, তাকে আবার কেন ফিরে আসতে হয়েছিল? কি এমন জিনিস যেটা একসাথে বেঁধে বেঁধে থাকতে পারেনি কেউ? হয়তো পারবে, তার কথা আগামী দিন, আগামী কোনো মহাসংগ্রামে বলা যাবে। কিন্তু এই মুহূর্তে যারা এই মুহূর্তে রয়েছেন 26-এর মহাসংগ্রাম মেগা ডিবেটে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।